আপনারা জানেন আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা সহ আমরা যে কোনো বড় মামলার আসামি আমরা গ্রেপ্তার করতে সহযোগিতা করি। পাশাপাশি আপনারা জানেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যৌথভাবে আইনশৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা এই মোহাম্মদপুর এবং এই অঞ্চলে বড় ধরনের সন্ত্রাসী যারা এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত ছিল তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। আপনারা জানেন গত 27 জুন রাতে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানায় একটি চাঞ্চল্যকর ডাবল হত্যা মার্ডারের একটা ঘটনা ঘটে এবং তার প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা রুজু হয়। তো মামলার 1 নম্বর যে আসামি ইউনুস আলী শেখ, তাকে আমরা র্যাব 2 ঢাকার দক্ষিণখান থানাধীন আজমপুর এলাকা হতে আমরা গ্রেপ্তার করি। মামলাটি এলাকা বেশ চাঞ্চল্য তৈরি করেছে এবং খুব নৃশংসভাবে প্রকাশ্যে ডাবল মার্ডারের ঘটনাটি ঘটে। এজাহার সূত্রে আমরা যদি জানতে পেরেছি 1 নম্বর এজাহার নামে 1 নম্বর আসামি ইউনুস আলী শেখ, উনি একজন সৌদি প্রবাসী। তো উনি প্রায় 1 বছর ধরে সৌদি আরবে উনি প্রবাসী হিসেবে কাজ করছেন। তো এই সৌদি প্রবাসকালীন সময়ে ওনার ওয়াইফের সাথে স্থানীয় শহীদুল মেম্বারের একটি পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জেরে বিষয়টি জানাজানি হলে উনি দেশে চলে আসেন এবং গত 2 মাস ধরে উনি বাংলাদেশে অবস্থান করছেন এবং এই পারিবারিক কলহ এবং এই পরকীয়া সম্পর্কটি বিষয়টি নিয়ে এলাকায় গত 15 দিন আগে একটি সালিস মীমাংসা একটা দরবার বসে। তো ওই দরবার বসলেও এটা তাৎক্ষণিকভাবে সমাধান হয়নি। তো এর ধারাবাহিকতায় গত 27 তারিখ রাত অনুমান 11টার দিকে এই 1 নম্বর আসামি ইউনুস শেখ তার সহযোগীদের নিয়ে অতর্কিতে এই ভিকটিম মৃত শহীদুল ইসলাম মেম্বার এর উপরে হামলা করে এবং এই হামলা শহীদুলের বাড়িতেই, শহীদুল মেম্বার তার বাড়ির সামনেই তাকে পেয়ে উৎপেতে থাকে এবং পেয়ে হামলা করে এবং হামলাকালীন শহীদুলের স্ত্রী ঠেকাতে আসলে তিনি অন স্পটে তিনি আঘাতপ্রাপ্ত হন এবং মারা যান এবং শহীদুলের বড় ভাবি তিনি অন স্পটে মারা যান এবং শহীদুলের স্ত্রী এখন মুমূর্ষু অবস্থায় আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তো এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। একটা দিনে একটি প্রকাশ্য সবার সামনে উপস্থিতিতে এভাবে দলবল নিয়ে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়, এলাকায় বেশ চাঞ্চল্য এবং একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তো আমরা বিষয়টির গুরুত্ব অনুধাবন করে আমরা আসামিটাকে আমরা ওয়াচে রাখি এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা গত রাতে তাকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানার আইওর কাছে আমরা তাকে সোপর্দ করি। ধন্যবাদ।